আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। তবে আপনারা যারা আছেন এই হাদিসটুক মুখস্থ রাখবেন, মুখস্থ করবেন, অন্তত পক্ষে বাংলাটুকু মুখস্থ করে ওই সমস্ত ভাইদেরকে বাংলা তর্জমাটুক শোনাবেন যারা রমজানের রোজা আসার পরে অহেতুকভাবে সুস্থ আছে, ইচ্ছা করলে রোজা রাখতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যারা রমজানের রোজা রাখে না তাদের জন্য, এবং যারা বিশেষ করে দোকানের মধ্যে লাল পর্দা টানিয়ে অথবা কাপড় টানিয়ে কাপড়ের আড়ালে, পর্দার আড়ালে যারা দিনের বেলা যারা পানাহার করে, রোজা না রেখে যারা খাবার গ্রহণ করে, তাদেরকে এই হাদিস শোনাবেন। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাইনাহুমা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমের মধ্যে ছিলাম। আতানি রাজুলান, আল্লাহর নবী বলেন আমি ঘুমের মধ্যে ছিলাম, স্বপ্ন যোগে দেখতেছি, স্বপ্নের মধ্যে আমার কাছে দুইজন লোক আসলো, দুইজন ব্যক্তি আসলো। ফাআখাযা বিকাবঈ, তারা দুইজন ব্যক্তি আমার পাশে এসে আমার দুইটি বাহু ধরে আমাকে টেনে টেনে ঘর থেকে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন দুইজন লোক এসে আমার দুই বাহুতে ধরলেন, ঠিক এভাবে নবীর বাহু ধরলেন, বাহুর মধ্যে হাত ঢুকায়া এরপরে টেনে টেনে নবীকে নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন ফাআতায়া বি জাবালান, আমাকে টানতে টানতে নিয়ে আসা হলো। আমি দেখলাম একটা পাহাড়, একটা দুর্গম পাহাড়ের কাছে আমাকে নিয়ে আসা হলো। আমি দেখলাম অনেক উঁচু একটা দুর্গম পাহাড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই ব্যক্তি যখন আমাকে পাহাড়ের কাছে নিয়ে আনলেন, পাহাড়ের কাছে যখন আমাকে এনে দাঁড় করাইলেন, আমি তাকায়া তাকায়া পাহাড় দেখতে লাগলাম। অনেক উঁচু পাহাড়, অনেক বিশাল বড় এক পাহাড়। যেই দুর্গম পাহাড় দেখে আমি অবাক হলাম। এরপরে ফাকালা, দুইজন ব্যক্তি আমাকে বলল, ইসআদ, ওগো আল্লাহর নবী আপনি এই পাহাড়ের উপর উঠুন। আমি বললাম এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না, আমার দ্বারা এই পাহাড়ে ওঠা সম্ভব না। তখন দুই ব্যক্তি আমাকে বললেন, ক্বালা, দুই ব্যক্তি বললেন, লা উতি, আমি পাহাড়ের উপর উঠতে পারবো না। তখন ওই দুই ব্যক্তি বললেন, ক্বালা উতিয়া তাহুসানু সাহিলু লাক, ওগো আল্লাহর নবী আপনি পাহাড়ের উপরে উঠুন, আমরা দুইজন আপনাকে সাহায্য করব পাহাড়ে ওঠার জন্য। দুইজন ব্যক্তি আমাকে সাহায্য করার জন্য আমার দুই বাহুতে ধরলেন এবং আমাকে পাহাড়ের উপরে উঠাইলেন। আমি ওই দুর্গম পাহাড়ের উপরে উঠে ওই দুই ব্যক্তির সাথে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে আমি দেখলাম ইদান বি আসওয়াতিন লাশাদীদা, আমি আওয়াজ পাইতে লাগলাম, কঠিন আওয়াজ। শাদীদুন মানে শক্ত, সেখান থেকে কঠিন। আল্লাহর নবী বলেন কঠিন তর কঠিন আওয়াজ আমার কানে আসতে লাগলো। অনেকগুলো মানুষকে একত্রিত করে প্রহার করার দ্বারা, আঘাত করার দ্বারা, মানুষের চিল্লা চিল্লি হইচই করলে যেমন আওয়াজ আসতে থাকে, মনে হইতেছিল পাহাড়ের কোথাও বিশাল বড় এক জামাত, বড় এক কাফেলার মধ্যে অনেকগুলো মানুষ, ওই মানুষগুলোর উপর প্রহার করতেছে, কেউ আঘাত করতেছে, তাদের উপর বেত্রাঘাত করতেছে, তাদের উপর নির্যাতন করতেছে। নির্যাতনের শিকার হয়ে মানুষ চিল্লা চিল্লি করলে যেমন হইচই, যেমন আওয়াজ আসে, ঠিক তদ্রূপ কঠিন থেকে কঠিন আওয়াজ আমার কানে আসতে লাগলো। আল্লাহ নবী বলেন ইদা বিআসওয়াতিন লিশাদীদা, যখন আমার কানে কঠিন আওয়াজ আসতে লাগলো,
আমি জিজ্ঞাসা করলাম এই আওয়াজ কিসের, কোথা থেকে আওয়াজ আসে? ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আমি জিজ্ঞাসা করলাম ওহে ভাই এই আওয়াজ কোথা থেকে আসে, এই কিসের আওয়াজ, কেনই বা আওয়াজ করতেছে? ক্বালা, তখন তারা দুইজন বললেন হুয়ালি আহলিন নার। দুইজন ব্যক্তি আমাকে বললেন, ও গো আল্লাহর নবী, এ অন্য কোন আওয়াজ না, এ সাধারণ দুনিয়ার কোন আওয়াজ না। ও গো আল্লাহর নবী, লি আহলিন নার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা রমজান মাস পাইলা অথচ রমজানের রোজা রাখো না, তোমাদের কাছে রমজানের রোজাটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো ইবাদতই মনে হয় না। ও দুনিয়ার জাহান্নামী লোকেরা শোনো, ও বেরোজগার আমার ভাইরা, ও বেরোজগার আমার মা ও বোনেরা, লক্ষ্য করে আমলের নিয়তে অন্তরের কান লাগিয়ে শুনুন আল্লাহর নবী কি বলতেছেন। যারা রমজানের রোজা রাখেন না, দিনের বেলায় পানাহার করেন, দিনের বেলায় রোজা না রেখে আল্লাহকে ভয় করেন না, মানুষের ভয়ে পর্দার আড়ালে যাইয়া গোপনীয়তা অবলম্বন করেন, ও দুনিয়ার ও ব্যবসায়ী ভাইরা, আমি আপনাদেরকেও বলতে চাই, আপনারাও শুনেন। কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে যেই কাজের পথ দেখায় সে ওই কাজ করেনেওয়ালা ব্যক্তির ন্যায় হুবহু অংশীদার ভাগ পায়। যদি সে গুনার কাজের রাস্তা দেখায় আর তার দেখানোর দ্বারা কোনো ব্যক্তি গুনার কাজে জড়িত হয়, যেই ব্যক্তি গুনাহ করলো, গুনাহ করার দ্বারা তার আমলনামায় যেই পরিমাণ গুনাহ হবে, যেই ব্যক্তি রাস্তা দেখাইলো, যেই ব্যক্তি তাকে সাহায্য করলো, ওই ব্যক্তিও হুবহু ওই পরিমাণ গুনার ভাগ পাবে যেই পরিমাণ গুনাহ করনেওয়ালার আমলনামায় জমা হয়েছে। ঠিক তদ্রূপ তার বিপরীত, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে নেক কাজ করার রাস্তা দেখায়, নেক কাজের দিকে যদি আহ্বান করে, নেক কাজের দিকে যদি উৎসাহিত করে, তার এই উৎসাহিত করার কারণে সে উৎসাহিত হইয়া যদি সে কোনো নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহর নবী বলেন ওই ভালো কাজ করেনেওয়ালা ব্যক্তির আমলনামায় ভালো কাজ করার দ্বারা যেই পরিমাণ সওয়াব লেখা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, ভালো করে বুঝে রাখো, যেই ব্যক্তি নেক কাজ করার দ্বারা তার আমলনামায় যেই পরিমাণ নেক জমা হলো, তুমি রাস্তা দেখানোর কারণে, তুমি একটু চেষ্টা করার কারণে হুবহু ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা তোমার আমলনামায়ও লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা অনুযায়ী ও দোকানদার ভাইয়েরা, দুনিয়ার সামান্য কয়েকটা টাকার লোভে পড়ে তোমরা যারা রমজান মাসে দোকানের মধ্যে পর্দা টানাইয়া বেরোজগারদের খাবারের ব্যবস্থা করো, বেরোজগারদের খাবারের আয়োজন করো, এই শাস্তি, যেই শাস্তির কথা আল্লাহর নবী এখন বলতেছেন, এই শাস্তিটা শুধুমাত্র ওই বেরোজগার ওই মা বোনদের জন্য নয়, বেরোজগার ওই ভাই বোনদের জন্য নয়, যারা তোমরা বেরোজগারদেরকে খানা খাওয়াইয়া সাহায্য সহযোগিতা করো, পর্দা টানাইয়া দোকানের মধ্যে তাদের খাবারের আয়োজন করো, তোমরাও এই অপরাধে অপরাধী। আর এই অপরাধে অপরাধী হওয়ার কারণে তোমাদেরকেও যে শাস্তি দেওয়া হবে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দুর্গম পাহাড়ের মধ্যে নিয়া এই শাস্তি দেখাইয়া উম্মতকে সংশোধন করাইয়া দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন ফেরেশতারা বললেন,
ওগো আল্লাহর নবী, এটা সাধারণ কোনো আওয়াজ না, এটা সাধারণ কোনো শাস্তির চিল্লানের আওয়াজ নয়। ওগো আল্লাহর নবী, আপনার চোখে দেখার জন্য আমাদের সাথে আসুন। এই কথা বলে দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন এমন একটা উপত্যকায়, যেখানে নবী যায় দেখলেন অনেকগুলো মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য পা দুইটার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল দিয়া পা দুইটা বেঁধে, ঠিক কলা বাদুরের ন্যায়, কলা বাদুর যেইভাবে পা দুইটা গাছের ডালের সাথে লটকাইয়া মাথাটা নিচের দিকে ঝুলাইয়া রাখে, আল্লাহর নবী বলেন আমি দেখলাম অনেকগুলো নারী পুরুষ যাদের মা পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি পরাইয়া জাহান্নামের আড়ার সাথে লটকাইয়া রেখেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন মাথাগুলো তাদের নিচের দিকে, পা গুলো তাদের উপরের দিকে। ও দুনিয়ার মানুষেরা, একটাবার নিজেকে ওই জায়গায় বসাইয়া একটুখানি অল্প একটু সময়ের জন্য ভেবে দেখুন তো, যদি আপনাকে এই অবস্থায় রাখা হতো, আপনার পা দুইটা যদি আকাশের দিকে উঠাইয়া একটা গাছের সাথে কিংবা আড়ার সাথে লটকাইয়া মাথাটা নিচুর দিকে দিয়া ঝুলাইয়া রাখে, কতক্ষণ পর্যন্ত আপনি থাকতে পারবেন? অন্য কোনো শাস্তির দরকার নয়, শুধু এতটুকুই আপনার শাস্তির জন্য যথেষ্ট। ও বেরোজদার ভাইয়ারা, ও বেরোজদার ইমানদার আল্লাহর গোলাম, একটাবার লক্ষ্য করে দেখো, তুমি দুনিয়ার সামান্য কয়েকটা টাকা উপার্জন করার জন্য যেই গুনার মধ্যে জড়িত হইতেছ, বেরোজদারদেরকে খাওয়াইয়া যেই গুনাহ তুমি আমলনামায় জমা করতেছ, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার সামান্য একটু সময় তুমি মজামত ফুর্তি করতে যাইয়া যেই দামি রমজানুল মুবারক পাওয়ার পরেও রমজানের রোজাকে তুমি রাখলা না, সুস্থ শরীর আল্লাহর নিয়ামত দেওয়ার পরেও, সুস্থ তোমাকে আল্লাহ রাখার পরেও তুমি রোজা রাখলা না। ও ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে আমি জানতে চাই, তোমার চেয়েও আরো অগণিত অনেক অসুস্থ ব্যক্তিরা যারা হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, তাকায় দেখো ওই অসুস্থ অবস্থায় হাসপাতালের মধ্যেও তারা রোজা রাখতেছে। আমি জানতে চাই তুমি কি ওই ব্যক্তির চেয়েও বেশি সুস্থ কিনা, আল্লাহ তোমাকে সুস্থ রাখছেন কিনা। আল্লাহ তাআলা যদি তোমাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর গোলাম, ও বান্দা, আমি তো তোমাকে সুস্থ রাখছিলাম, আমি তো তোমাকে বুদ্ধি বিবেক দিয়েছিলাম, আমি তো তোমাকে পাগল বানাই নাই, তোমাকে তো আমি অসুস্থ বানাইয়া হাসপাতালের বেড়ে শোয়া রাখি নাই, কেন রোজা রাখলা না? কি জবাব দিবা? ও আল্লাহর গোলাম, দুনিয়ায় বহু মানুষ এমন আছে, তাকায়া দেখো রাস্তার মধ্যে সকালবেলা ঠেলা নিয়ে বের হইছে, সকালবেলা ভ্যান নিয়ে বের হইছে, সারাদিন পায়ের মাধ্যমে ভ্যানের চাক্কা ঘুরাইলেন, পেট্রোলের মাধ্যমে চাক্কা চালাইলেন, ভ্যান চালাইলেন, সারাদিন ঠেলার মধ্যে, ঠেলা গাড়ির মধ্যে বহু মাল বোঝাই করে মাজার মাসাতে রশি লাগাইয়া ঠেলা গাড়ি টানলেন। বহু লোক তোমার মতন আছে যারা সারাদিন মাথার মধ্যে মাটির বোঝা টানলেন, সারাদিন 10টা 12টা করে টানলেন। ওই ভাইয়েরাও সারাদিন এত কষ্টের পরেও রোজা রাখে, তুমি কেন পারো না? বুঝতে আর বাকি নাই, তোমার কপাল পুড়ে গিয়েছে। অতএব এখনো সময় আছে, রমজান আসার আগে আগে পাক্কা নিয়ত করো, এই বছর জীবন চলে যাবে তো রমজানের রোজাও একটাও আমি ছাড়ব না। আল্লাহ সকলকেই বছর রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এই সমস্ত ব্যক্তিদেরকে যাদেরকে আপনি দেখতেছেন পা গুলো জাহান্নামের বেড়ি লাগাইয়া উপরে লটকাইয়া মাথাকে নিচের দিকে দিয়া রেখেছেন, আপনি ভালো করে তাদের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়া উম্মত, আমি যা দেখেছি তোমাদের কাছে বর্ণনা করা সম্ভব নয়, তবে শোনো। আল্লাহর নবী বলেন, ও বেরোজদার আমার উম্মতের নারী পুরুষেরা শোনো,
আমি দেখলাম ওই প্রত্যেকটা লোক যাদেরকে পা উপরে দিয়া মাথা নিচে দিয়া লটকানো, ওই লোকের দুই পাশে দুইজন আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা দাঁড়ানো, প্রত্যেকের হাতে জাহান্নামের আগুনের করাত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মাত শোন, আমি তাকায়া দেখি ওই জাহান্নামের ফেরেশতারা ওই ব্যক্তির ডান গালির মধ্যে ওই জাহান্নামের করাত ঢুকাইয়া এই গালিটা ফালতে 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 কানের লতি পর্যন্ত নিয়ে আসে। আল্লাহ নবী বলেন, নাউযুবিল্লাহ, যখন দেখি আমি এই ডান পাশের গালিটা কাটতে কাটতে যখন কান বরাবর নিয়ে আসে, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি তাকায়া দেখি ওই কাটা গালি দিয়া জরজর জরজর করে রক্ত জমিনে প্রবাহিত হইতেছে। ওনার পুরা দেহটা রক্তে মেখে গেছে, জমিনটা রক্তে লাল টকটকে হয়ে গেছে। যখন ডান গালিটা কান পর্যন্ত ফাড়া শেষ হয়ে গেছে, ওই জাহান্নামের ফেরেশতা টান দিয়া করাতটা বের করে ডান পাশে দাঁড়িয়ে গেছে। আবার বাম পাশে যেই দাঁড়ানো ফেরেশতা, ওই ফেরেশতার হাতে থাকা ওই করাতটাকে বাম গালির মধ্যে ঢুকাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সামান্য একটু খাবারের মজা তুমি ত্যাগ করতে পারো না, সামান্য একটু পেটের ক্ষুধা তুমি বরদাস্ত করতে পারো না, অথচ তুমি তাকায়া দেখো তোমার পাশে তোমার আশপাশে এমন কত অসহায় কত গরিব মানুষ যাদেরকে আল্লাহ তোমার মতন দুইটা হাত, দুইটা পা, দুইটা চক্ষু, দুইটা কান, একটা নাক, একটা মাথা, এক কথায় তোমার মতন এই পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, কিন্তু যায়া দেখো দিনের পর দিন তারা অনাহার, একদিনের বেলা খাবারের এক বেলা খাবারও পেট উদর করে খাইতে পারে না। তুমি তো সারাটা বছর আল্লাহর নিয়ামত ভোগ করলা, মাত্র একটা মাস আল্লাহ রমজান দিল, এরপরও তুমি রমজানটাকে কাজে লাগাইলা না উম্মাত। সামান্য কয়েকটা ঘন্টা তুমি পেটের ক্ষুধার যন্ত্রণা সইতে পারলা না, এই কষ্ট তুমি কেমনে বরদাস্ত করবারে উম্মাত। আল্লাহ নবী বলেন, আমি দেখি জাহান্নামের ফেরেশতারা তার বাম গালিটার মধ্যে করাত ঢুকাইয়া কাটতে 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 যখন কানের লতি বরাবর আসলো, আমি তাকায়া দেখি ডান গালের গালিটা আবার আগের মতন জোড়া লেগে গেছে। আল্লাহু আকবার। আবার বাম পাশে দাঁড়ানো ফেরেশতা করাতটা টান দিয়া বের করে দাঁড়িয়ে গেছে, ডান পাশের ফেরেশতা আবার করাত ঢুকাইয়া কাটতেছে। আবার ডান গাল যখন কাটা শেষ, ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আল্লাহ, ও দুনিয়ার বাবারা, দুনিয়ার মা, ভালো করে বুঝো, ভালো করে শোনো, রমজানের রোজা রাখবা কি রাখবা না তোমার ব্যাপার। আমার দায়িত্ব ছিল আল্লাহর নবীর হাদিসটা তোমার সামনে তুলে ধরার, আমি তুলে ধরলাম। ও মা, ও বোন, ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন, ডান দিকের গাল ফাড়া শেষ, উনি করাত বের করে দাঁড়িয়ে যায়, বাম পাশের ফেরেশতা আবার করাত ঢুকায়া আবার কাটা শুরু করে দেয়। কাটতে কাটতে যখন গালি পর্যন্ত আসে, এই ফেরেশতা দাঁড়িয়ে যায়, আবার ডান পাশের গাল কাটা শুরু করে দেয়। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই উম্মতের সাথে, আপনার এই উম্মতের বান্দা বান্দীদের সাথে এই আচরণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। ও মা বোন, সর্বশেষ তোমাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, তবে এই কথাটার আগে গোটা হাদিসের কথার সারমর্মটা তোমাকে সংক্ষিপ্তভাবে মুখস্থ রাখার জন্য বলতে চাই। শোনো, আল্লাহর নবী বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম, দুইটা লোক আমার পাশে আসলেন, আমার বাহুতে ধরে আমাকে টানতে টানতে একটা পাহাড়ের কাছে নিলেন, আমাকে বললেন, আল্লাহর নবী পাহাড়ে ওঠেন। আমি বললাম, এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। আল্লাহ
নবী বলেন দুইজন সাহায্য করলেন, আমাকে পাহাড়ে উঠাইলেন। কিছু দূর যাওয়ার পরে মানুষের আওয়াজ শুনলাম, জিজ্ঞাসা করলাম, ভাই ফেরেশতা আওয়াজ কিসের? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম তারা আমাকে উত্তর দিল, ও বেরোজগার ভাইয়েরা, এই এতটুক কথা মনোযোগ দিয়ে শোনো, এতটুক কথা আমলের নিয়েইতে অন্তরের কান লাগাইয়া শোনো। যারা এখানে আসেন, যাদের কাছে বয়ান, যাদের কান পর্যন্ত বয়ান চলে গেছে, আপনাদের দায়িত্ব হলো যারা নাই অনুপস্থিত তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দাওয়াতের নিয়েইতে, অন্যের কাছে পৌঁছায়া দেওয়ার নিয়েইতে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আমি যখন জিজ্ঞাসা করলাম আওয়াজ কিসের, ফেরেশতারা বললেন জাহান্নামীদের আওয়াজ। আমি একটু সামনে গেলাম, তাকায়া দেখলাম কতগুলো মানুষ পায়ের সাথে বেরি লাগাইয়া, উপরের দিকে লটকাইয়া, মাথাটা নিচের দিকে দিয়া ঝুলানো, দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়ানো। পাশের গালিটা জাহান্নামের করাত দিয়া ফাড়তে ফাড়তে লতি, কানের লতি বরাবর আসে। ওই ফেরেশতা দাঁড়িয়ে যায়, বাম পাশের ফেরেশতা বাম পাশের গালিটা কাটতে কাটতে কানের লতি বরাবর আসে। আল্লাহর নবী বলেন, বাম পাশের গালিটা ফাড়তে ফাড়তে আবার ডান পাশের গালিটা আগের মতন জোড়া লেগে যায়। আল্লাহু আকবার। আবার ডান পাশের গালি কাটা শুরু করে, ডান পাশের গালি কাটতে কাটতে বাম পাশের গাল আবার আগের মতন জোড়া লেগে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই শাস্তি কেন? কেনই ভাই শাস্তি আল্লাহ দিতেছে? ফেরেশতারা বললেন, আল্লাহর নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষেরা যারা রমজান নামক মাস পাইল, সুস্থতার নেয়ামত পাইল, জেহেন বেরেন ঠিক আছে, বালেগ হয়েছে, আকলমান জ্ঞানী হয়েছে, সুস্থতার নেয়ামত পেয়েছে, এরপরেও ইচ্ছা করে অনর্থক ভাবে রমজানের রোজা রাখছে, রাখার পরে ইচ্ছাকৃত ভাবে যারা রমজানের রোজা ভেঙে ফেলেছে, তাদের জন্য হলো এই শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই ফেরেশতা, এই শাস্তি কতদিন, কতক্ষণের জন্য? ফেরেশতারা বললেন, আল্লাহর নবী, এই শাস্তি তাদেরকে কিয়ামত পর্যন্ত এভাবে একের পর এক দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার ভাইয়ারা, ও ইমানদার নারী ও পুরুষেরা, আমি জানতে চাই, আল্লাহর নবী যেহেতু বলেছেন যারা রমজানের রোজা রাখার পরে ইচ্ছাকৃত ভাবে, সুস্থ থাকার পরেও, আকলমান হওয়ার পরে, বালেগ হওয়ার পরে রোজা রাখা ইচ্ছাকৃত ভাবে ইফতারের সময় হওয়ার আগে, ইফতারির সময় হওয়ার আগে, ইফতারির সময় হওয়ার আগে খানা গ্রহণ করার মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেলায়, এদের জন্য হলো এই শাস্তি। এবার নিজের বিবেককে প্রশ্ন করো, ও আল্লাহ, যারা রমজানের রোজা রাখলো, যে কোনো কারণে রোজা ভাঙ্গা ফেলাইলো ইচ্ছাকৃত ভাবে, তাদের যদি এই শাস্তি হয়, যারা একেবারেই রোজা রাখলো না, সারা মাস ভরে যারা রোজা রাখে না, তাদেরকে আল্লাহ কোন শাস্তির আওতাভুক্ত করবেন? নাউজুবিল্লাহ। এই জন্য আমি সবার কাছে দাবি করব, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, ও ইমানদার আল্লাহর গোলাম, এখনো আর মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের রোজার। অতএব তুমি এখনো পাক্কা নিয়ত করছো কিনা আমি জানি না, তবে তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যদি এই শাস্তি তুমি ভোগ করতে পারো, তোমার রমজানের রোজা রাখার কোনো দরকার নাই। আর যদি বলো না না না, সামান্য একটা মশার কামড়, সামান্য একটা সুর গুতা আমি বরদাস্ত করতে পারি না, তাহলে আমি বলবো, ও দুনিয়ার আল্লাহর গোলাম, যে তুমি সামান্য একটা সুর গুতা বরদাস্ত করতে পারো না, সামান্য একটু হাত কাইটা গেলে বাবা গো, মা গো করে চিৎকার দাও, 7 বাড়ির মানুষ একখানে করো, মহল্লার মানুষকে চিল্লায় একখানে করো, আমি তোমারকে বলতে চাই, ওই জাহান্নামের আগুনের করাত দিয়া তোমার যেই গাল ফারবো, ওটাও তুমি বরদাস্ত করতে পারবা না। অতএব তোমাদের কাছে আমার একটাই দাবি, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও দুনিয়াদার, ও দুনিয়ার আল্লাহর গোলাম, রোজা আসার আগে আগে
পাক্কা এরাদা করো এই বছর জীবন চলে যাব একটা রোজাও ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আজকের জন্য আলোচনা এতটুকুই। তবে ইনশাআল্লাহ সামনের আলোচনায় রমজানের রোজা রাখলে কি ফায়দা হবে, আজকে জানলাম রোজা না রাখলে কি ক্ষতি হবে, সামনের আলোচনায় ইনশাআল্লাহ রোজা রাখলে কি ফায়দা হবে, আল্লাহ যদি তৌফিক দান করে তো রমজানের রোজা রাখার ফায়দা সম্পর্কে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।